প্রথম আসমানের দরজার সামনে দাঁড়িয়ে আছেন জিব্রাইল আলাইহিস সালাম, সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজাটা কেমন ছিল আমরা ঠিক জানি না, কিন্তু কল্পনা করুন, এটা কোনো সাধারণ দরজা না, এটা আসমানের দরজা। জিব্রাইল আলাইহিস সালাম কড়া নাড়লেন। ভেতর থেকে প্রশ্ন এলো, কে? উত্তর, জিব্রাইল। আবার প্রশ্ন, সঙ্গে কে? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ নীরবতা, তারপর আরেকটি প্রশ্ন, তাকে কি ডাকা হয়েছে? উত্তর, হ্যাঁ, ডাকা হয়েছে। এরপর দরজা খুলে গেল। ভাবুন সেই মুহূর্তটা, পৃথিবীর একজন মানুষ আর তার জন্য খুলে যাচ্ছে আসমানের দরজা। শুধু একবার না, প্রথম আসমান, তারপর দ্বিতীয়, তৃতীয়, প্রতিবার একই প্রশ্ন, একই পরিচয়, একই সম্মান। যেন পুরো আকাশ অপেক্ষা করছিল এই আগমনের জন্য। সেই রাতে আসমান শুধু খুলেনি, সম্মানের সাথে স্বাগত জানিয়েছিল পৃথিবীর সবচেয়ে সম্মানিত বান্দাকে। এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই মেরাজের বর্ণনা শুনব, যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি, যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকীরূপে ব্যবহার করা হবে। এই রাতের আগে ছিল অনেক কষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব কঠিন সময় পার করছেন। খাদিজা রাদিয়াল্লাহ, যিনি ছিলেন তার সবচেয়ে বড় শক্তি, তিনি নেই। আবু তালিব, যিনি সব বিপদ থেকে রক্ষা করতেন, তিনিও নেই। তায়েফে গিয়েছিলেন ভালোবাসা নিয়ে, ফিরেছিলেন পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে। মনে হচ্ছিল পৃথিবী যেন আর তাকে জায়গা দিতে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বিশ্রামে, চারদিকে গভীর শান্তি, যেন পুরো দুনিয়া থেমে আছে। হঠাৎ নীরবতার ভেতর কিছু বদলে গেল। বাতাসের গতি যেন থেমে গেল। আকাশের অন্ধকারে এক কোমল আলো ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল অদৃশ্য কোনো দরজা ধীরে ধীরে খুলছে। তারপর নেমে এলেন জিব্রাইল আলাইহিস সালাম। তার আগমন মানেই ওহী, বার্তা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কিন্তু আজ পরিবেশটা আলাদা। আজ কোনো আয়াত নাজিল হচ্ছে না, আজ কোনো সতর্ক বার্তা নয়, আজ কোনো ঘোষণা নয়, আজ এক আমন্ত্রণ, এক সফর যার শুরু মাটি থেকে কিন্তু শেষ আসমানের ওপারে। ভাবুন সেই মুহূর্তটা, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক তখন আকাশের দরজা নীরবে খুলে গেল। এটা এমন একটা যাত্রা যেখানে চোখ দেখবে এমন জিনিস যা মানুষ আগে কখনো দেখেনি, যেখানে ফেরেশতারাও থেমে যায়। তাই শুরু হলো প্রস্তুতি। জিব্রাইল আলাইহিস সালাম ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি কাছে বসালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর ঘটল এক আশ্চর্য ঘটনা। তার পবিত্র বুক আলতো করে খুলে দেওয়া হলো। ভাবতে অবাক লাগে, কিন্তু সেখানে কোনো কষ্টের চিহ্ন নেই, কোনো রক্তাক্ত দৃশ্য নেই। এটা ছিল শান্ত, নূর ভরা এক মুহূর্ত, যেন পৃথিবীর বুকের ভেতর লুকিয়ে থাকা আলো আরো উজ্জ্বল করে তোলা হচ্ছে। এক পাত্র আনা হলো, জমজমের পানি ভরা। সেই পবিত্র পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো তার হৃদয়। কেন? কারণ সামনে যা আসছে তা সাধারণ চোখ, সাধারণ হৃদয় দিয়ে দেখা সম্ভব না। তারপর সেই হৃদয় ভরে দেওয়া হলো ঈমান দিয়ে, জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে, নূর দিয়ে। মহাবিশ্বের স্রষ্টা তার প্রিয় বান্দাকে প্রস্তুত করছেন এমন এক সফরের জন্য, যেখানে আকাশের দরজা একের পর এক খুলবে আর সৃষ্টি জগতের শেষ সীমানা দেখানো হবে। তারপর আনা হলো এক আশ্চর্য সৃষ্টি, সাদা, ঝলমলে। দেখলেই বোঝা যায় এটা দুনিয়ার সাধারণ কোনো প্রাণী না। খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, কিন্তু তার ভেতরে এমন শক্তি যা ভাষায় বোঝানো কঠিন। তার নাম বোরাক, মানে বিদ্যুতের ঝলক। শুরুতে সে একটু অস্থির হয়ে উঠল, কারণ আজ তার পিঠে উঠছেন এমন একজন যার মতো সম্মানিত আর কেউ নেই। জিব্রাইল আলাইহিস সালাম তাকে শান্ত করে বললেন, শান্ত হও, তোমার পিঠে আজ উঠছেন এমন একজন যার চেয়ে সম্মানিত কেউ কখনো তোমার উপর আরোহণ করেনি। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠলেন। এবার কল্পনা করুন গতি কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোরাক তার পা রাখত সেখানে যেখানে চোখ গিয়ে শেষ হয়, মানে তুমি যত দূর দেখতে পারো এক লাফে ঠিক সেখানে পৌঁছে যায়। না দৌড়, না ক্লান্তি, না সময়ের অপেক্ষা, এক লাফ আর দিগন্ত পেছনে।
আরেক লাভ আর পুরো শহর পেছনে। সেই নীরব রাতেই মক্কার ঘুমন্ত শহরকে পেছনে ফেলে মুহূর্তের মধ্যেই পৌঁছে যাওয়া হলো বায়তুল মুকাদ্দাসে। বোরাক থামল ধীরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এলেন। চারপাশে গভীর শান্তি। বুরাককে বাঁধা হলো ঠিক সেই জায়গায় যেখানে আগের নবীরাও তাদের বাহন বেঁধেছিলেন। শত শত বছর আগে যেসব নবী এই পবিত্র স্থানে এসেছিলেন, আজ সেই একই স্থানে দাঁড়িয়ে আছেন শেষ নবী। তিনি প্রবেশ করলেন বাইতুল মুকাদ্দাসের ভেতরে। ভেতরে ঢুকেই এক দৃশ্য যা ভাষায় ধরাই কঠিন। এটা কোনো সাধারণ জমায়েত না। সামনে দাঁড়িয়ে আছেন আদম আলাইহিসসালাম, মানবজাতির প্রথম পিতা। একপাশে ইব্রাহিম আলাইহিসসালাম, তাওহীদের মহান দাওয়াতদাতা। আছেন মুসা আলাইহিসসালাম, যিনি ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন। আর আছেন ঈসা আলাইহিসসালাম, যার জন্ম ছিল অলৌকিক। যুগের পর যুগের সব নবী এক জায়গায়, এক রাতে, এক কাতারে, যেন ইতিহাসের সব অধ্যায় এসে মিলেছে এক পাতায়। তারপর নামাজের সময় হলো। সবাই দাঁড়িয়ে আছেন। এক অদ্ভুত নীরবতা। একটা প্রশ্ন যেন বাতাসে ভাসছে, ইমাম হবেন কে? ঠিক তখন জিবরাইল আলাইহিসসালাম এগিয়ে এলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আলতো করে ধরলেন, তাকে সামনে নিয়ে গেলেন। আর পেছনে দাঁড়িয়ে গেলেন সব নবী। কল্পনা করুন সেই দৃশ্য, যারা নিজ নিজ যুগে নেতৃত্ব দিয়েছেন, যাদের অনুসরণ করেছে লক্ষ মানুষ। তারা দাঁড়িয়ে আছেন একটি মাত্র জনের পেছনে। সেই মুহূর্তে আকাশ আর পৃথিবী যেন একসাথে ঘোষণা করল, তিনি শুধু একটি জাতির নবী নন, তিনি সবার নবী। তিনি নবীদের ইমাম। নবীদের ইমামতি শেষ। মসজিদের ভেতর নেমে এলো গভীর নীরবতা, যেন সময় নিজেই একটু থেমে গেল। হঠাৎ মসজিদুল আকসায়ের দিক থেকে এক উজ্জ্বল নূরের পথ আকাশের দিকে উঠে গেল। সিঁড়ির মতো, কিন্তু কাঠের নয়, লোহার নয়, আলোর তৈরি রহস্যময় আরোহণের পথ। জিবরাইল আলাইহিসসালাম বললেন, এবার উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নুরানি পথে পা রাখলেন। আর সঙ্গে সঙ্গে পৃথিবী নিচে ছোট হতে লাগলো। মসজিদ ছোট, শহর ছোট, মরুভূমি বিন্দুর মতো। তারারা যেন চারপাশে, দুনিয়া পিছনে রইল। আর সামনে খুলে গেল আসমানের দরজা। উঠতে উঠতে সামনে দেখা গেল এক বিশাল দরজা। এটা কোনো দুনিয়ার দরজা না, এটা প্রথম আসমানের দরজা। জিবরাইল আলাইহিসসালাম এগিয়ে গেলেন। তিনি কড়া নাড়লেন। ভেতর থেকে প্রশ্ন এলো, কে? আমি জিবরাইল। আবার প্রশ্ন, সঙ্গে কে? মুহাম্মদ। তারপর সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ। এক মুহূর্ত নীরবতা। তারপর দরজা খুলে গেল। আসমানের দরজা সবার জন্য খোলে না, শুধু যাকে আমন্ত্রণ দেওয়া হয় তার জন্যই খুলে যায়। ভেতরে প্রবেশ করতেই এক অন্য জগৎ, নূরে ভরা, শান্ত, মহিমান্বিত। সেখানে দাঁড়িয়ে আছেন আদম আলাইহিসসালাম, মানবজাতির প্রথম মানুষ। তিনি যখন ডান দিকে তাকান হাসেন, আর বাম দিকে তাকালে চোখ ভিজে যায়, কারণ ডান পাশে জান্নাতের রূহ আর বাম পাশে জাহান্নামের। হঠাৎ পরিবেশ বদলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বিশাল অগ্নিসাগর। আগুন যেন ঢেউ তুলছে, লাল, কমলা, কালো ধোঁয়ায় আচ্ছন্ন। সেই আগুন সাধারণ আগুন নয়, দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি প্রজ্বলিত। তার শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে, আর প্রতিটি শিখা যেন চিৎকার করে বলছে, আর কেউ আছে? ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো জাহান্নাম, যা অবাধ্যদের জন্য প্রস্তুত। নবীজি যাই দেখছিলেন, প্রতিটি দৃশ্যের পর তিনি প্রশ্ন করতেন, হে জিবরাইল, এরা কারা? আর জিবরাইল আলাইহিসসালাম শান্ত কিন্তু ভারী কণ্ঠে উত্তর দিতেন, যেন প্রতিটি বাক্য উম্মতের জন্য সতর্ক বার্তা। নবীজি দেখলেন একদল মানুষের মাথা বিশাল পাথর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মাথা চূর্ণ হয়ে যাচ্ছে, তারপর আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর পড়ছে। তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই লোক যারা ফরজ নামাজ আদায় করত না, দুনিয়ায় মাথা তুলে সিজদা করেনি। আজ সেই মাথাই শাস্তির লক্ষ্য। তিনি দেখলেন কিছু মানুষের পেট অস্বাভাবিক বড়, উঠতে গেলেই পড়ে যাচ্ছে। নবীজি বললেন, এরা কেন এভাবে কষ্ট পাচ্ছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা সুদ খেত, গরিবের রক্ত চুষত,
হারাম সম্পদ দিয়ে নিজেদের পেট ভরাতো, আজ সেই পেটই তাদের বোঝা। কিছু লোক নিজেদের গাল ছিঁড়ে মাংস খাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কেন নিজেদেরই ক্ষতি করছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়ায় মানুষের গীবত করত, অন্যের সম্মান খেয়েছিল, আজ নিজেদের মাংস খাচ্ছে। নিচ থেকে আগুন জ্বলছে, তারা উপরে উঠছে, আবার নিচে পড়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের অপরাধ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ব্যভিচার করেছিল, হালাল ছেড়ে হারামকে বেছে নিয়েছিল। তাদের মুখে আগুন ঢুকছে, পেট ফুঁড়ে বের হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে খেয়েছিল। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন নারীর সংখ্যা বেশি। তিনি জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কেন নারীরা বেশি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কারণ তাদের মধ্যে অনেকে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, বেশি অভিযোগ করে, বেশি অভিশাপ দেয়, নিয়ামতের কদর করে না। বাম দিকের দৃশ্য ছিল ভয়াবহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভারী হয়ে উঠল। এটা শুধু শাস্তি না, এটা ছিল ন্যায়ের বাস্তবতা। তারপর তিনি ডান দিকে তাকালেন, পরিবেশ বদলে গেল। তিনি তাকিয়ে বললেন, হে জিবরাইল, এ কোন স্থান? জিবরাইল আলাইহিস